পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আগামী 30শে এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়ার শুভ দিনে আমরা মুর্শিদাবাদ জেলার জিহাদিদের আক্রমণে ক্ষতিগ্রস্ত হিন্দু মন্দিরগুলির পুনর্নির্মাণ ও সংস্কার প্রক্রিয়া শুরু করব। বর্তমানে এই মন্দিরগুলি জিহাদিদের ঘৃণ্য, নিন্দনীয় এবং বর্বরোচিত আক্রমণের চিহ্ন বহন করছে। সমস্ত সনাতনী ধর্মীয় আচার অনুষ্ঠান যথাযথভাবে পালন করে শুদ্ধিকরণ এবং সংস্কার প্রক্রিয়া করা হবে। হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে কোনো আর্থিক সাহায্য নেওয়া হবে না। আমি পুনরায় বলছি, সমস্ত খরচ হিন্দুরা নিজেরাই বহন করবে। মুর্শিদাবাদের হিন্দুদের তাদের গ্রামের ও পাড়ার মন্দিরে পুজো করার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এই মন্দিরগুলি আমাদের তীর্থস্থানের মতোই গুরুত্বপূর্ণ, এমনই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 12 তারিখ এবং 13 তারিখ সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ ঘিরে অশান্তির আগুন ছড়িয়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ সহ বিস্তীর্ণ এলাকায়। 3 জন জানে খতম হয়েছিলেন। হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, যদিও এখনও সবাই পড়শি জেলা মালদার শরণার্থী ক্যাম্প থেকে ঘরে ফিরতে পারেননি বা আতঙ্কে ঘরে ফেরেননি। এখনও তাদের আশঙ্কা পিছু হটছে না কোনোভাবে। রাতের ঘুম উড়েছে, চোখের জল ছলছল করছে, অশ্রু সামলাতে না পেরে কেউ কেউ আবার হাউমাউ করে কান্নাকাটি করছেন। তার মাঝেই সামনে রয়েছে অক্ষয় তৃতীয়া, সনাতনী হিন্দুদের এক পবিত্র দিন। একদিকে যখন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়ে ব্যস্ত থাকবেন মমতা ব্যানার্জি, ঠিক তখনই মুর্শিদাবাদ জেলার জিহাদিদের আক্রমণে ক্ষতিগ্রস্ত হিন্দু মন্দিরগুলির পুনর্নির্মাণ ও সংস্কার প্রক্রিয়া শুরু করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সনাতনী হিন্দুদের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা, শোনাবো আপনাদের। জয় শ্রীরাম। শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আপনাদেরকে সনাতনী অভিনন্দন জানাই। আপনারা জানেন যে গত 11 এবং 12 এপ্রিল মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ, ধুলিয়ান এলাকাতে বিস্তীর্ণ এলাকা জুড়ে হিন্দুদের সংখ্যা শূন্য করার জন্য জিহাদি, সন্ত্রাসী এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মদতপুষ্ট রাষ্ট্রবিরোধী শক্তির হিন্দু গ্রামগুলিতে হামলা হয়েছে। মন্দির কমিটিগুলির হাতে প্রাথমিকভাবে পুনর্নির্মাণের জন্য অর্থ তুলে দেওয়া হয়েছে। আগামী 30 তারিখ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে সকাল 10টার সময় পুরোহিতের মন্ত্রোচ্চারণের সাথে বিধর্মী জিহাদিদের হাতে এই মন্দিরগুলিতে যেভাবে অপবিত্র করার চেষ্টা হয়েছে তাকে সনাতনী প্রথা অনুযায়ী শুদ্ধিকরণের মাধ্যমে পুনর্নির্মাণের কাজ শুরু হতে চলেছে। বিশ্বের যেখানে হিন্দুরা যারা বিশেষ করে বাংলা ভাষা বুঝতে পারেন তাদের জন্য তাদের কাছে আমার একটাই আবেদন, এই 9টি মন্দির শুদ্ধিকরণ এবং পূর্ণ লগ্নের ক্ষেত্রে মুর্শিদাবাদ সহ কাশ্মীর সহ এই জিহাদিদের হাতে, এই জঙ্গিদের হাতে, এই পাকিস্তান প্রেমীদের হাতে আক্রান্ত হিন্দুদের জন্য প্রার্থনা করুন। হর হর মহাদেব। প্রসঙ্গত, আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন সকাল 11:10 থেকে 11:30 প্রাণ প্রতিষ্ঠার মাহেন্দ্রক্ষণ দেবতার সর্বাঙ্গে কুশের স্পর্শ করা হবে ওই 20 মিনিটের মধ্যেই। দ্বার বন্ধ করে প্রাণ প্রতিষ্ঠা হবে জগন্নাথ দেবের। জগন্নাথের উদ্দেশ্যে 56 ভোগ দেওয়া হবে। অক্ষয় তৃতীয়ার বিকেলে শুভ সময় বিকেল 5টা থেকে 5:10। তখনই মুখ্যমন্ত্রী মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন। জানানো যাচ্ছে প্রথম সন্ধ্যারতিও করবেন, যেটা জানতে পারা যাচ্ছে যে প্রথম সন্ধ্যারতি করবেনও মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সাজো রব দীঘার জগন্নাথ মন্দিরে। মহাযজ্ঞ শুরু সকাল 8টা থেকে 9টার মধ্যে মঙ্গলবার অর্থাৎ 29 তারিখ। মাঝে কিছুক্ষণের বিরতি, তারপর বিকেল 5টা নাগাদ পূর্ণাহুতি দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
যদিও শুভেন্দু অধিকারী কোনোভাবেই, আপনারা নিশ্চয়ই এর আগেও শুভেন্দু অধিকারীর অনেক বক্তব্য শুনেছেন, তিনি কিন্তু কোনোভাবেই দীঘায় এই যে জগন্নাথ ধাম তাকে জগন্নাথ মন্দির মানতে নারাজ। তিনি বলছেন ওটা জগন্নাথ মন্দির নয়, সরকারি টাকায় হিন্দুদের কোনো মন্দির এভাবে তৈরি করা যায় না, ওটা জগন্নাথ ধাম এবং কালচারাল একটা সেন্টার হিসেবে রাজ্য সরকার দেখিয়েছে। যদিও রাজ্য সরকারের তরফে যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনাতেও কিন্তু টেম্পল কোথাও লেখা নেই, কালচারাল সেন্টার হিসেবেই দেখানো হয়েছে। তো স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জগন্নাথ দেবের যে মন্দির বা জগন্নাথ ধাম, সেই জগন্নাথ ধামের উদ্বোধনকে কেন্দ্র করে একদিকে যেরকম রাজ্য সরকার বা শাসক দল তৃণমূল কংগ্রেসের সাজো সাজো রব এটাকে একটা বড় হাতিয়ার বলে মনে করা হচ্ছে, অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে আশেপাশের যে ছোট ছোট মন্দিরগুলো, যে এলাকার মন্দিরগুলোকে ভেঙে চুরে দেওয়া হয়েছে, নষ্ট করা হয়েছে, সেই মন্দিরগুলোকে পুনরায় তৈরি করা হবে। কারণ সেই মন্দিরগুলো এলাকার মানুষের কাছে বলা যায় যে বড় পুণ্যস্থানের মতোই। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এই জগন্নাথ ধামের যেদিনকে প্রাণ প্রতিষ্ঠা হবে বা জনগণের জন্য খুলে দেওয়া হবে অক্ষয় তৃতীয়ার দিন, সেদিনকেই আশপাশের যে সমস্ত মন্দিরগুলো রয়েছে, সেই মন্দিরগুলো, যেই মন্দিরগুলোকে জিহাদিরা ধ্বংস করে দিয়েছে, সেই মন্দিরগুলো পুনর্নির্মাণের কাজ শুরু করা হবে, এমনটাই বক্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। অন্যদিকে যদি দেখেন তাহলে এটা কিন্তু একটা বলা যায় যে ভোটের অঙ্ক মাথায় রেখেও পুরো গেম প্ল্যান। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের বক্তব্য বলতে গিয়ে বিধানসভায় এই জগন্নাথ ধামের প্রসঙ্গ উত্থাপন করেছেন। তিনি এটা উত্থাপন করেছেন যে আমরা জগন্নাথ মন্দিরের উদ্বোধন করে দিলাম বা জগন্নাথ মন্দির তৈরি করে দিলাম, এটা সহ্য হচ্ছে না। এই বক্তব্য বলার মধ্যে দিয়েই অনেক রাজনৈতিক বিশ্লেষক তারা এটাও মনে করছেন যে ২৬-এর ভোটের আগে যে হিন্দু মনে ধাক্কার একটা আশঙ্কা এবং তার জেরে ভোট ব্যাংকে হিন্দুদের ভোট না পাওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, সেই আশঙ্কার ক্ষতে অনেকটা প্রলেপ দেওয়া গেল এই জগন্নাথ ধামকে। আর সেই কারণেই শুভেন্দু অধিকারী বা অন্য যারা বিজেপি নেতারা রয়েছেন, তারা কোনোভাবে জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম যে উদ্বোধন হচ্ছে সেই বিষয়টিকে তারা ভালোভাবে দেখছেন না। শুভেন্দু অধিকারী বারবার বলছেন যে এটা জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, এটা মন্দির নয়, মন্দির কোনোভাবে হতে পারে না। অনেকেই আবার বলছেন যে পুরীর জগন্নাথ দেবের মন্দির হওয়ার ক্ষেত্রে তো অনেক বাধা রয়েছে, যেরকম পুরীর জগন্নাথ দেবের মূর্তির অন্দরেই রয়েছে ব্রহ্ম পদার্থ, যেই ব্রহ্ম পদার্থ পুরীর জগন্নাথ দেবকে জীবন্ত করে রাখে। এক্ষেত্রে কি সেরকম আছে, সেই প্রশ্নও তুলছেন অনেকে। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।